নবীজি বলছেন মুয়াজ্জিন যারা মসজিদের মিনারে যারা 5 বার আজান দিবে কিয়ামতের দিন তাদের মাথা উঁচু করে দিবেন কে? আর যারা বলেন কে? তাহলে আমরা এইটুকুন বুঝছি কিয়ামতের দিন মুয়াজ্জিনদের মাথা উঁচু থাকবে। কি থাকবে? তাহলে যেই লোকগুলো কিয়ামতের ময়দানে যে লোকগুলোর মাথা উঁচু থাকবে সেই মুয়াজ্জিনের বর্তমান সমাজের মধ্যে তাদের মাথা উঁচু আছে নাকি নিচু আছে বলেন? তাদের মাথা উঁচু করার কোনো সুযোগ নাই। কোন কোন দৃষ্টিকোণ থেকে নিচু আছে? সামাজিক মর্যাদা মুয়াজ্জিনের নাই, অর্থনৈতিক মর্যাদা মুয়াজ্জিনের নাই। বাজারে যদি মুয়াজ্জিন কিছু কিনতে যায় তিনি স্বাধীনভাবে উঁচু কণ্ঠে ক্রয় করতে পারবেন না, সামর্থ্যের অভাব। কারণ মুয়াজ্জিন কিন্তু আমরা যেটা 3-4 হাজারের মধ্যে সীমাবদ্ধ রাখছি, ঠিক কিনা বলেন? যেই লোকটা কিয়ামতের ময়দানে মাথা উঁচু করে থাকবে সেই লোকটাকে আমরা দুনিয়ার মধ্যে সমাজের মধ্যে মাথা নিচু করে রাখলাম, আমার ভাইরা কেউ আমরা রেহাই পাবো না। আমার সমাজের মুয়াজ্জিন যদি অর্থনৈতিক কোনো ক্রাইসিসের কারণে, সামাজিক কোনো অবমূল্যায়নের কারণে তাকে যদি নিচু হয়ে চলতে হয়, ওই সমাজের প্রত্যেকটা মানুষকে আল্লাহর আদালতে জবাব দিতে হবে, কেউ ছাড় পাবো না। এই জন্য মুয়াজ্জিনদের বেতন কাঠামোটা একটু দেলে সাজানোর দরকার আছে না নাই? এই বেলাতে নাই। মুয়াজ্জিনের বেতন কাঠামো ডেলে সাজানোর দরকার আছে না নাই? আর দিন না, অন্তত কথার সুরে কথা বলেন না। টাকা আপনার দরকার নাই, যদি টাকা নাই দেন মুয়াজ্জিনটাকে বাতে মরে নাকি? তো বলে হুজুরদের টাকাতে বরকত আছে, মুয়াজ্জিনের টাকাতে তো বরকত আছে। 3000 টাকা হলেও ওনার চলে, ভালো চলে। তো ঠিক আছে, তো আপনার ছেলে কত বেতন? 30,000। মুয়াজ্জিনের কত? 3000। তো মুয়াজ্জিনের টাকা যখন বরকত আছে তো 3000 টাকা আপনি নেন বরকতি টাকা, 30,000 টাকাটা দিয়ে এলাম মুয়াজ্জিনের। এই বিচার তো কেউ মানবে না, না এত টাকা কেন দিব? তো মুয়াজ্জিনের টাকা যখন বরকত আছে বলতেছেন, তার স্যালারিটা দিলে সাজানোর কোনো বিষয় নাই। যেই মসজিদের ইমাম মুয়াজ্জিন যদি অর্থনৈতিক ক্রাইসিসের কারণে অভাব বোধ করে নীরবে নিশ্চিন্তে চোখ থেকে পানি চড়ে, ওই এলাকার মসজিদের ওই ইমামের পিছনে যারা নামাজ পড়ছে তার ইবাদত কবুল হবে কিনা সন্দেহ আছে, বলেন নাউজুবিল্লাহ। তাহলে সময়ের সাথে তাদেরকে সেই সুযোগ, সেই ফ্যাসিলিটি দেওয়ার দরকার আছে না নাই? আপনাদের কাছেও সেই আবেদন নিবেদন রাখছি যে রসুলের নিয়োগপ্রাপ্ত যে 4 জন মুয়াজ্জিন সেখানে হুকুমত থেকে সুযোগ সুবিধা দেওয়া হতো। হুকুমত মানে সরকারিভাবে। আমাদের তো সরকারিভাবে সিস্টেম নেই, বিদেশ সামাজিক সিস্টেম আছে। আর আমার সমাজ যদি সমাজের এমন কোন এক পরিবার যে বলে হুজুর মাসে শুধু আমার 5000 টাকা খরচ হয়, আর কোনো টাকা খরচ হয় না, তাহলে মুয়াজ্জিনকে আপনি 4000 টাকা বেতন দিবেন আর 1000 টাকা কম দেন। কেউ যদি বলেন হুজুর একটা সংসার চালাতে আমার শুধু 10,000 টাকা খরচ হয় আর হয় না, তাহলে মুয়াজ্জিনকে আপনি আরো 1000 টাকা কম দেন, সমস্যা নেই। সমাজের ব্যক্তিরা যদি 10,000 টাকা সংসার চালাতে পারে, মুয়াজ্জিন 5,000 টাকা চালাতে পারবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এখন যদি ক্যালকুলেশন করে সমাজে আমাদের আপনাদের যিনি রিক্সা চালান, যিনি ভ্যান চালান, যিনি অফিসার, যিনি ব্যবসায়ী, তিনার সর্বনিম্ন একটা সংসার চালাতে এখন কত লাগে আপনারা বলেন? আপনাদের থেকে উত্তর নিই। একটা সংসার যদি বলি 3 জনের একটা সংসার চালাতে কতটা লাগে? 15 থেকে 20,000, 15 থেকে 20,000 টাকা লাগে। 15,000-এ ধরলাম, তাহলে সমাজে 3 জন মানুষ শুধু বসবাস করবে। পেঁয়াজের কেজি এখন 100 টাকা, চিনি 120 টাকা, আদা 230 টাকা আজকের বাজারের দর। এইভাবেই করি যদি মুয়াজ্জিন সাহেব, যদি আমরা মুসল্লিরা 10 জন যদি বলি মুয়াজ্জিন সাহেব আপনার বাসায় আমরা ভাত খাবো রাত্রে, মুয়াজ্জিন কি বলবেন না? উনি বলে অবশ্যই খান। এখন আমরাও গেলাম খাওয়ার জন্য, উনি যে বাজার করবে 10 জনের জন্য, ওনার আজকের বাজারে ওনার 10,000 টাকা শেষ, ঠিক কিনা বলেন? তো ওনার বাকি রইল মাস শেষে 5,000 টাকার হিসাব টাকা কই? উনি ফাও না ডিউটি করতেছে, ফাও আজান দিতেছে, ফাও। এটার কোনো মূল্য আমরা দিচ্ছি না, আমাদের সমাজের মুয়াজ্জিনকে কোনো মূল্য দিচ্ছি না। 1 দিনের বেতন দিচ্ছি অথবা 1 সপ্তাহের বেতন দিচ্ছি, বাকি 25 দিনেই সে ধরতে গেলে বর্তমান হিসাব কিতাব অনুযায়ী ধরতে গেলে বিনা বেতনে চাকরি করতেছে, কথা ঠিক কিনা বলেন? সেই মুয়াজ্জিনের আবার দোষ কম না বেশি? এইভাবে করে মুয়াজ্জিনকে অবমূল্যায়ন করা হচ্ছে, সমাজে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। যেই সমাজের লোক মুয়াজ্জিনদেরকে সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও তাদেরকে সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে, কিয়ামতের দিন তাদেরকে জালেমের কাতারে তাদের নাম লেখা হবে, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে এই ধরনের হিসাব থেকে আমাদের সবাইকে আল্লাহ হেফাজত করুন, বলেন আমিন।